নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন যে অসাধারণ নাচের পারফরমেন্সগুলো, আর আমরা চলে এসেছি দীপস ডান্স একাডেমি প্রেজেন্স ড্রিম লাইট সিজন 2-তে, যেটা দীপর্ণা দাসের একাডেমি দীপস ডান্স একাডেমি এবং তারই বার্ষিক অনুষ্ঠানের সিজন 2 ড্রিম লাইটস সিজন 2-তে। আসুন সমস্ত রকম অনুষ্ঠান আমরা দেখে নিই, কথা বলে নিই কর্তৃপক্ষ এবং কিছু সেলিব্রিটিসদের সাথে। আমরা পেয়ে গেছি দীপর্ণা দিকে আমাদের সঙ্গে। দীপর্ণা দি, এই যে আপনাদের অ্যানুয়াল প্রোগ্রাম চলছে সেই সম্বন্ধে কিছু যদি বলেন। এটা একটা আমার ভাবনা চিন্তা ছোটবেলা থেকেই ছিল যে আমি ডান্সার হব, ওটা আমার রক্তে আছে, তো ওটা ডিনাই করতে পারবো না। ছোট থেকে বাবা মার আশীর্বাদের সাপোর্টে একাডেমি হয়, এন্ড আমার স্বপ্নটা অনেক অনেক বড়। তার জন্য আমার এই ইভেন্টের নাম দেওয়া ড্রিম লাইট, স্বপ্নের আলো। তার জন্য একাডেমিতে সব নন ডান্সার সবাইকে মিলিয়ে আছে, এবং আমি একটু চ্যারিটি ওয়ার্ক করি। যারা খুব ভালো ট্যালেন্টেড বা প্ল্যাটফর্ম নেই তাদেরকে প্ল্যাটফর্ম করে দিই, বিকজ আই বিলিভ ইন ট্যালেন্ট। তো যতটা সম্ভব হয়, তো আমরা বলিউডে নিয়ে আশা করছি সবার খুব ভালো লাগবে। তো দীপর্ণা দি, আপনার ইনস্টিটিউটে কজন স্টুডেন্টস রয়েছে? এখন নিয়ার অ্যাবাউট 50 স্টুডেন্টস। আজকে কজন পারফর্ম করছে? আজকে নিয়ার অ্যাবাউট 50 করেছে, অলমোস্ট অন অ্যান অ্যাভারেজ। আজকে যে প্রোগ্রামটা, তার থিমের বিষয়ে যদি কিছু বলেন। এটা থিমের হচ্ছে বলিউড। আমি নিজে ভীষণ বলিউড ভালোবাসি, তার জন্য আমি বলিউডের একটা স্ক্রিপ্টও আছে, যেটা আজকে সব থেকে চমক। আই হোপ কিছু ক্লিপস পাবেন আপনারা। তো বলিউড মেডলে মানে নন স্টপ হিটস চলবে, যেটাতে অডিয়েন্সও বোধহয় বসে থাকতে পারবে না, এমন গান আছে। সো আই হোপ সবাই খুব মজা পাবে। তার সাথে বলিউড স্ক্রিপ্টও আছে, একটা স্টোরি লাইন, বেসিক্যালি বলিউড সিনেমার মতো আমরা দেখাতে চেয়েছি। সো 30 মিনিটসের মধ্যে আশা করছি বুঝতে পারবেন এবং সবাই ভালো লাগবে। কোথায় আপনার ইনস্টিটিউট? কোথায় এটা গড়িয়া গাঙ্গুলি বাগান। আমি 8 বছর ধরে ইনস্টিটিউটে আছি। নাম থেকে আমি একটা অপোজিটের বাড়িটা থেকে আমি রয়েছি। তো ছোট থেকে ওকে দেখছি, নাম দেখছি। তো আমরা ভীষণ এখানে এনজয় করি, আমরা জুম্বা করি, আমরা ডান্স করি। তো ট্যালেন্টেড কি বলবো, সেই জন্য আমরা উৎসাহ পাই নানা রকম করতে। এটা আমাদের একটা অ্যানুয়াল ফাংশন, এটা সেকেন্ড ড্রিম লাইট 2। We are very excited, we are very happy. ছোট হলেও যত্ন সহকারে এত ভালোবেসে আমাদের ডান্স শেখায়, যে আমাদের প্রোগ্রাম হচ্ছে, এর জন্য আমাদের যে প্রিপেয়ার করা, সত্যি মানে কোনো তুলনা হয় না। ওর ভালোবাসায়, ওর ইন্সপিরেশনেই আমরা আজকে এখন বহু বছর পর আবার নতুন করে ডান্স ক্লাস জয়েন করেছিলাম, সেটা কন্টিনিউ করছি। দিনা সত্যি খুব ভালো। কতদিন ধরে ইনস্টিটিউটে শিখছেন? আমি 2023 থেকে শিখছি, তবে 2023-তে যখন সিজন 1 হয়েছিল তখন আমি স্টুডেন্ট ছিলাম, এখন আমি ট্রেনার। কাজে এবারের এক্সাইটমেন্ট আর টেনশন দুটোই খুব বেশি। তোমার নাম? অর্পিতা, কি করো? ম্যাডামের কাছে কতদিন ধরে শেখাচ্ছ? ওকে, তোমার নাম? আচ্ছা ডোনা, কতদিন ধরে নাচ শিখছো? আমার এখানে প্রায় 5 ইয়ার্স হয়ে গেছে, আর আমি এখানকার একজন ট্রেনার এখন। মানে তোমরা তিনজনে এখানকার ট্রেনার, রাইট? ওকে, কতজন স্টুডেন্ট রয়েছে তোমাদের? আমাদের মোটামুটি 50 জন পারফর্ম করছি। আরো অনেকে আছে যারা করতে পারছেন না বিভিন্ন অসুবিধার কারণে, তাদের মধ্যে অনেকে এসেছেন, মানে তাদের এক্সাইটমেন্ট এতটাই বেশি, ডান্সের জন্য ভালোবাসাটা এতটা বেশি, মানে আমাদের মিডিয়া ফ্যামিলির জন্য ভালোবাসাটা এতটা বেশি, তারা এসেছেন আমাদের সবাইকে। আজকে ইভেন্টের বিষয় বা ইভেন্টের নামটা? আজকে আমাদের ইভেন্টের নাম ড্রিম লাইট সিজন 2। ড্রিম লাইট সিজন 1 হয়েছিল 2023 তে, যেটা আমি বললাম। ড্রিম লাইট যখন সিজন 1 হয়েছিল, এলাবোরেটলি বলতে গেলে তখন দীপর্ণা দাস, আমাদের ডিডিএর ফাউন্ডার, যিনি, তার ড্রিম লাইট, তার স্বপ্নের আলো ছিল ওটা। এখন ড্রিম লাইটটা আমাদের প্রত্যেকের স্বপ্নের একটা পার্ট। এই 2 বছর ধরে, মানে 2023 তে লাস্ট 1 হয়েছিল, এই তারপরে পুরো এতটা টাইম পিরিয়ড ধরে আমরা প্রত্যেকে ওয়েট করেছি একটা দিনের জন্য। আজকের এই এক্সাইটমেন্টটা আমাদের প্রত্যেকের, ওটা স্বপ্নের আলো দেয়। দ্যাটস হোয়াই এটা Thank you.
ভালোই লাগছে। আমি এখন পর্যন্ত চাইনি, অ্যাটেন্ড করিনি, করলে ভালো লাগবে আরো। আমি পোস্টারটা দেখেছি আর যা শুনলাম আমার তো ভালোই শুনেছি, ভালোই লাগছে। অভিনয় ছেড়ে এই ধরনের একটা নাচের মঞ্চে, এই ধরনের একটা অনুষ্ঠানের মঞ্চে আপনাকে দেখা যাচ্ছে, তার কারণ? না, অভিনয় আমি ছাড়িনি, অভিনয় করেই যাচ্ছি। অভিনয় আমি গত 21 বছর ধরে করছি। তবে হ্যাঁ, নাচটাও অ্যাকচুয়ালি আমাদের কাজেরই একটা অংশ। আমি দীর্ঘ একটা সময় ধরে গুরগাঁওতে কিংডম অফ ড্রিমস বলে একটা কোম্পানি ছিল, মানে ব্রডওয়ে স্টাইলের থিয়েটার হয়। তো আমরা ওখানে একটা শো করতাম জানপুরা, সেটা প্রায় আমি 7 বছর ওখানে করেছি। তো সেটার কোরিওগ্রাফার ছিল শামাক দাবার, গ্লেন ডেমেলো। এদের মানে তত্ত্বাবধানে, এদের সান্নিধ্যে আর কি আমাদের ট্রেনিং হয়েছিল। ডান্সের সুযোগ, মানে ডান্স শেখার সুযোগ এবং বলিউড ডান্স শেখার এবং করার। আমরা সেখানে প্রায় 3টে গানে আমাকে মানে রেগুলার ডান্স করতে হতো। এবং এই শোটা আমরা প্রায় 7 বছর করেছি। আমি 1.5 বছরের ওপরে ওই মানে 1,500-এর শো বেশি করেছি। তো এই সব মিলিয়ে মানে, আর তাছাড়াও মানে থিয়েটারে অনেকবার অনেক ক্ষেত্রেই ডান্সের দরকার পড়ে। থিয়েটার শোয়ে অনেক প্রোডাকশনে আমাদের ডান্স করতে হয়েছে বিভিন্ন আলাদা আলাদা স্টাইলের। তো ইন্ডাস্ট্রিতে যখন করেছি তখন ডান্স শিখেছি। তো ডান্সের সঙ্গে ফিজিক্যাল থিয়েটারের একটা খুবই মানে কানেকশন, স্ট্রং কানেকশন আছে। তো আমি সবসময় মানে এটাকে মানে এই ডান্স, সং এবং মিউজিক এবং অ্যাক্টিং সবটা এবং স্টোরি টেলিং সবটা মিলিয়ে আমি একটা টোটালিটিতে একটা পারফরমেন্স বলেই আমি মনে করি। তো সেটাকে আলাদাভাবে আমি কিছু দেখি না, টোটালটাই সবটাই পারফর্মিং আর্ট। এবং আমি পারফর্মিং আর্টের সঙ্গে গত 21-22 বছর ধরে যুক্ত। তো আমি সবসময় মনে করি যে সবাই আর্টিস্ট এবং পুরোটা মিলিয়েই একটা এন্টারটেনমেন্ট আমরা দেওয়ার চেষ্টা করি। দর্শকরা তোমার কোন নতুন প্রজেক্ট দেখতে চলেছে? নতুন অনেকগুলো প্রজেক্ট আসছে, বাংলা অনেকগুলো হয়েছে, হিন্দি হয়েছে। হিন্দি জাগান বলে একটি ছবি করেছি, ওই ছবিটা গত বছর কলকাতা ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালে ছিল, ওটা রিলিজ করবে। তাছাড়া চারাত বলে একটি ছবি আছে হিন্দি, ওটাও এখন মানে ফেস্টিভ্যাল ঘুরছে ওয়ার্ল্ড ওয়াইড, ওটাও রিলিজ করবে। এছাড়া রিসেন্টলি আমরা লক্ষ্মীকান্তপুর লোকাল বলে একটি ছবি কমপ্লিট করলাম, ওটা রিলিজ করবে। গতকালকে কৌশিকদার একটি ছবি কমপ্লিট করলাম, ওয়েটিং রুম বলে, ওটা রিলিজ করবে। তারপর সেতু আজকে বোঝে না একটি ছবি আছে, ওটাতে আমার সঙ্গে প্রিয়াঙ্কা রয়েছে, শোভন রয়েছে, শোভনদা, বিটুদা। তো এই ছবিগুলো আপাতত আছে। আর আগের 1-2 ছবি আছে যেগুলো এখন পোস্ট প্রোডাকশন চলছে, ওগুলো কমপ্লিট করার পর। তার মানে আপকামিং একটা লম্বা লিস্ট। হ্যাঁ, বলা যায় সব মিলিয়ে বেশি লম্বা। আমার তো অনেক লম্বা লিস্টের অনেক সেলিব্রিটিসরা রয়েছে। আমার তো সেই অর্থে আমার কাছে লিস্টে খুব কমই সংখ্যা। তবে হ্যাঁ, চেষ্টা করছি কাজ করে যাওয়ার, যত বেশি ভালো কাজ করতে পারি এবং ভালো করে বিনোদন করতে পারি মানুষের, সেটাই চেষ্টা করছি। আচ্ছা দাদা, এই পুরো বিষয়টার যিনি কর্ণধার, এই ড্রিম লাইফ সিজন 2টা, দীপন্নার বিষয়ে কি মেসেজ রয়েছে? মেসেজ এটাই যে কাজটা করছে এটা তো মানে সংস্কৃতির সঙ্গে যুক্ত থাকাটাই আমাদের সমাজে এখন খুব জরুরি একটা বিষয় হয়ে পড়েছে। কারণ মানুষের মধ্যে কালচারটাকে বাঁচিয়ে রাখা এবং আমরা যখন একটা শিল্পী হিসেবে যখন একটা শিল্পকে ভালো চর্চার মধ্যে দিয়ে দীর্ঘদিনের অনেক পরিশ্রম, অনেক মানে ঘাম ছড়াতে হয় একটা শিল্পকে প্রপারলি শেখার জন্য, এবং সেটা শিখে অন্যদের শেখানো, সেটা একটা খুব মানে সবকিছু বাদ দিয়েও একটা মানে খুবই নভেল একটা ওয়ার্ড, মানে কমার্শিয়াল দিক থেকে বাদ দিয়েও বলছি একটা নভেল একটা সোশ্যাল ওয়ার্ড। তো সেইভাবে যখন একটা জেনারেশনের পর জেনারেশনে যখন একটা কালচার যখন পৌঁছে যায়, শিল্প সংস্কৃতি যখন পৌঁছে যায়, তখন এটা একটা সমাজ সংস্করণেরও কাজ করে। আর শিল্পের মধ্যে দিয়ে আমরা ভালো থাকার চেষ্টা করি। মানে আর নাচের তো কোনো বয়স হয় না। আর মানে এখন সায়েন্স অনেক বেশি, এখন মানে এই কালচারাল যে বিষয়গুলো এগুলো অনেক বেশি প্রমোট বলছে মানে নাচ গান এগুলো অনেক বেশি অ্যান্টি ডিপ্রেশন, মানে এগুলোর জন্য কাজ করে। আমাদের মধ্যে আমরা যে রকম মানসিক পরিস্থিতির মধ্যে দিয়ে এখন যাচ্ছি,
এখানে দাঁড়িয়ে এই ধরনের শিল্প চর্চার প্রয়োজনীয়তা অনেক বেশি। এবং সেগুলোকে যারা বাঁচিয়ে রেখেছে তাদেরকে তাদেরকে এবং আমি নিজেও একজন শিল্পী হিসাবে এটা মনে করি এবং মনে করি যে শিল্পটাকে বাঁচিয়ে রাখা জরুরি আমাদের সমাজে। একদম আমরা ড্রিমলাইট 1 রয়েছি, 1 করেছি, এবার সেকেন্ড পার্টটা করছি। ভীষণ ভালো, খুব এক্সাইটেড আমরা, ভীষণ এক্সাইটেড। এই ডান্স একাডেমির সাথে কতদিন আপনারা যুক্ত? আমরা তো 7 বছর প্রায় হয়ে গেল। আমরা 7 বছর, 4 বছর, 2 বছর, 2 বছর, 8 বছর। আমরা অনেক সিনিয়র, আমরা এটা আমাদের একটা সেকেন্ড ফ্যামিলি। হ্যাঁ, আমরা একটা অক্সিজেন পাই, আমরা এনজয় করি, ভীষণ ভালো লাগে। যোগা করি, প্লাস ডান্সও করি, ভীষণ ভালো এনভায়রনমেন্ট। আর আমাদের ম্যাম ভীষণ ভালো, আমাদের ট্রেনার ভীষণ ভালো, ভালো, ওরা খুব সাপোর্ট করে আমাদের। চালিয়ে যেতে চাই আমরা এটা। ড্রিমলাইট সিজন 2 তে তোমাদের কেমন লাগছে? ভালো লাগছে। ম্যাডামের সাথে কত বছর ধরে ডান্স শিখছো তুমি? আমার 4 বছর। তোমাদের সবার পারফরমেন্স হয়ে গেছে? হ্যাঁ, তোমরা দুজনে পুচকু বাচ্চা দুটো তোমরা স্টেজে পারফর্ম করছিলে, খুব সুন্দর একটা নাচ করেছো। কে তুলিয়ে দিয়েছে তোমার নাচটা? কতদিন লেগেছে? কতদিন লেগেছে নাচটা তুলতে? অনেকদিন। তোমরা সবাই এখানেই থাকো? আমি শুধু একটু ঘুরে থাকি। কি মনে হচ্ছে এই ড্রিমলাইট সিজন 2 তে এসে? এটা খুব এখন আমরা খুব প্রিপেয়ার করেছি, আমরা আমাদের বেস্ট দিচ্ছি, এন্ড দ্যাটস অল। আমরা মানে এক্সাইটেড ছিলাম, আর এখন এটা হচ্ছে, এন্ড থ্যাঙ্কস টু দীপর্ণাদি, বিকজ তার জন্য এটা হচ্ছে। আর আমাদের সবার মানে একটা প্রিপারেশনের জন্য, হার্ড ওয়ার্কের জন্য, একটা ডিটারমিনেশনের জন্য, মানে আই applauding everyone that because then we are giving our best. আমাদের বিশেষ অতিথি দেবাশিস মন্ডলের হাতে ডিপস ডান্স একাডেমির পক্ষ থেকে ছোট্ট একটা সম্মাননা তুলে দিলেন আজকের দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য। মানে আমি সত্যি ভাবতে পারিনি যে এত ট্যালেন্টেড বাচ্চারা একসাথে একই মঞ্চে এত ভালো ভালো পারফর্ম করবে। সিরিয়াসলি থ্যাংক ইউ সো মাচ দীপনা এন্ড ডিপস ডান্স একাডেমি আমাকে এত সুন্দর একটা সঙ্গী গিফট করার জন্য। নেক্সট কি কার্ড আপনার থেকে দর্শকরা পেতে চলেছে? কিছুদিন আগেই তো আমার সিরিয়াল তো শেষ হয়েছে, আপকামিং যে কাজটা আছে সেটা একটু সাসপেন্সে রেখে, কারণ সেটা একটু বলা পারবো।
সেটা তাদের মহল থেকে যখন আমাকে পারমিশন দেওয়া হবে আমি অবভিয়াসলি সেটা সোশ্যাল মিডিয়ায় ডিসক্লোজ করব। দীপর্ণাদির সঙ্গে আপনার কবে থেকে আলাপ? আর দীপর্ণার সাথে এটা না ভীষণ ইন্টারেস্টিং একটা স্টোরি। দীপর্ণার সাথে অ্যাকচুয়ালি আমাদের ইনহাউস একটি প্রোডাকশন হাউস আছে, সেটা হচ্ছে প্রসূনায় ইনিশিয়েটিভ, এবং তার সাথে আমার নিজস্ব একটি ক্যাম্প রয়েছে যেখানে আমি আর্ট থেকে আসে সবাইকে গ্রুমিং করাই, মডেলিং এবং অ্যাক্টিং। তো প্রসূনায় ইনিশিয়েটিভ মিউজিকের কাছে আসে এবং বলে যে আমাদের ভিডিওর জন্য আমরা একটি ফ্রেশ ফেস খুঁজছি, যে খুব ভালো ডান্সার হবে, যার আইস খুব ভালো হবে, যাকে স্মাইল করলে দেখতে খুব ভালো লাগবে, আর যে নাকি আমার মতনই চটপটি। আমি বললাম ও বাবা এত ডিমান্ড। এই করতে করতে খুঁজতে প্রায় 80 জনের অডিশন নেওয়ার পর দীপর্ণাকে আমি পার্সোনালি সিলেক্ট করি। এইভাবে দীপর্ণার সাথে পরিচয়, এবং দীপর্ণার সাথে একটা মানে কি বলবো যে মানে একই মায়ের সন্তান হলেই তো আর বোন বা ভাই বোন আমরা এরকম হই না, মানে অন্য মায়ের সন্তান ও আমার কাছে একদম আমার নিজের ছোট বোনের। কেমন লাগছে দীপর্ণার এত বড় একটা ইনস্টিটিউট এত বড় বড় প্রোগ্রাম করছে, এত স্টুডেন্টস? দীপর্ণার ইনস্টিটিউটের ব্যাপারে আমি আগেই জানতাম, অনেক আগে থেকেই জানতাম। পারফর্ম করতে একসাথে এতগুলো বাচ্চাকে আমি একসাথে, শুধু বাচ্চা নয়, এখানে অনেক আর্ট থেকে আসে, মানে সিনিয়র মিসেসরাও রয়েছেন। কোথাও গিয়ে দীপর্ণার সাথে এই মিলটা আমি পাই যে আর্ট থেকে আসি, শিল্প বা ট্যালেন্ট সবার মধ্যেই রয়েছে, তো সেটাকে বের করে আনতে হবে। এবং আমার খুব প্রাউড ফিল হচ্ছে যে দীপর্ণাকে কোথাও একটা দিন আমি এবং আমার হাজবেন্ড প্রসূনাই আমরা দুজন মিলে গ্রুম করেছিলাম, এবং ওর আন্ডারে এত মানুষ গ্রুম হচ্ছে। ও অসম্ভব ভালো অভিনেত্রী, আর ও যে এত ভালো একটা ইনিশিয়েটিভ নিয়েছে। আমি শুধু দীপর্ণাকে নয়, ইচ অ্যান্ড এভরিওয়ানকে বলবো এইভাবেই রিহার্সাল করে যাও, এইভাবেই প্র্যাকটিস করে যাও, সত্যি একদিন তোমাদের সব সফল। ইতিমধ্যে আমরা পেয়ে গেছি দীপর্ণাদির মা বাবাকে, তো আসুন ওনাদের কাছ থেকে জেনে নিই কেমন লাগছে আপনাদের যে এই যে ড্রিম লাইফ সিজন 2টা হচ্ছে। দীপর্ণা এত স্টুডেন্টসরা এখানে অ্যাক্টিং করছে, ডান্স করছে, এত সেলিব্রিটিসরা এসেছে, কেমন লাগছে আপনাদের বাবা মা হিসেবে? গর্বিত মনে করছি নিজেদেরকে, খুবই তো ভালোই লাগছে। ছোটবেলা থেকে কি ওর নাচ বা অভিনয় এই বিষয় নিয়ে একটা প্যাশন ছিল? একদম তাই, ছোটবেলা থেকেই ওর একটা প্যাশন ছিল, চেয়েছিলাম তো ও এটা নিয়েই করবো। এবার একদম ছোট থেকে, মানে এই 8 বছর পূর্ণ হলো যখন 2017-এ ফার্স্ট শুরু হয়েছিল 13 মে, ঠিক আছে। এবার তখন থেকেই এই পথ চলা। তখন সাথে ছিলাম আমি, মমস ব্যাচ যেটা দেখা হচ্ছে, মমস ব্যাচ যেটা রয়েছে তখন পাশে ছিলাম, মানে তখন আমি ওদের সাথে ছিলাম 2 বছর ধরে। মেয়ে তখন অনেকটাই ছোট, এবার মেয়ে আস্তে আস্তে এটা ওর জন্য সব আমি বলতে পারি এটা গড গিফট, এটা গড গিফট। ওর মধ্যে আমার মেয়ে মানে ওর মধ্যে সমস্ত ট্যালেন্ট রয়েছে। আর এটা ড্রিম লাইফ, এটার নাম অ্যাকচুয়াল আমি দিয়েছিলাম সিজন 1-এ। আমি যখন প্রথম হয়েছিল গতবারের আগের বার, তখন এটার নাম ড্রিম লাইফ দিয়েছিলাম। কেননা আমার মেয়ে দিনের বেলা স্বপ্ন দেখেছিল, রাতে নয়, ঠিক আছে। এবং তখন ভেবেছিলাম শুধু মেয়ের স্বপ্নটাই পূরণ হয়েছে, কিন্তু না, এই সিজন ড্রিম লাইফ সিজন 2-তে এসে দেখলাম অনেকের স্বপ্ন পূরণ হয়েছে। মানে যারা অনেকে কাজের চাপে, মানে যে কোনো কারণবশত তাদের ট্যালেন্টগুলো চাপা পড়ে রয়েছে, সবার ড্রিম এখানে পূর্ণ হয়েছে। না, আমি এখানে নিজেকে গর্বিত মনে করছি, মানে সত্যি, মানে আই এম লাকি ওয়ান। দীপর্ণার মা বাবা কি কোথাও অভিনয় বা নাচের সঙ্গে যুক্ত? না, সেইভাবে এখন কিছু যুক্ত নয়, এখন ছোটবেলাতেই মানে আমার নাচের উপর একটা মানে ছিল। আর আমার মায়ের গ্রহণ করে মেয়ের প্রথম নাচের পথ চলা, ঠিক আছে। এটাই হচ্ছে কথা, ভগবানের আশীর্বাদ, সবার আশীর্বাদ, আর এটা ওর প্যাশন, এটা নিয়ে চলে। আর বাবার কেমন লাগছে? বাবার মধ্যে ছোটবেলা থেকেই ওর একটু ড্যান্সের প্রতি প্রচণ্ড আগ্রহ, এবং যখনই ওকে পড়াশোনা থেকে শুরু করি, ওর আগের থেকেই ওর নাচের প্রতি ওর ফ্যাসিনেশনটা সবচেয়ে বেশি। আপনার সাপোর্টটা ছিল?
আমার সাপোর্ট কেন, আমার মানে আমার পরিবারের প্রত্যেকেরই সাপোর্ট আছে, তার সাথে তো মা তো ওর জন্য একদম সব কিছুই। আর তারপর আমি যতটা পেরেছি বলছি বাবা হিসেবে যেটুকু দায়িত্ব, তো আশা করি ভগবানের কৃপায় এইটুকু আশা করি যেন খুব বড় হয়। দেবশ্রী রয়েছে। দেবশ্রী, কেমন লাগছে ড্রিম লাইট সিজন 2 তে এসে? ভীষণ ভালো লাগছে, কারণ আমার ছোটবেলা থেকে দীপর্ণার সাথে আমার মানে আমাদের দিনা, যেহেতু দীপর্ণা বলি না দিনা বলি, ছোটবেলা থেকে ওকে আমি চিনি এবং ও আমাকে অত্যন্ত ভালোবাসে, মানে আমার গানও ভীষণ ভালোবাসে, সেই জন্য প্রত্যেকবার আমাকে গেস্ট আর্টিস্ট হিসাবে ও ইনভাইট করে, যদিও এটা নাচের অনুষ্ঠান কিন্তু আমাকে গানের জন্য ইনভাইট করে। আমি আপনার গান আমরাও শুনলাম, অসাধারণ আপনার গানের গলা বা টেস্টটা খুব ভালো। কত বছর ধরে আপনি গানের সঙ্গে যুক্ত? আমি একদম ছোটবেলা থেকে, মানে ধরুন 5-6 যখন আমি পড়ি আমি তখন থেকে গান শিখছি এবং ছোট ছোট জায়গায় পারফর্মও করেছি। এখন কম্পিটিটিভ প্রোগ্রাম, প্রাইভেট শোস। আপনার নিজস্ব ব্যান্ড রয়েছে? আপনি কি গান শেখান? হ্যাঁ, গান শেখাই। কোথায় শেখান? আমি আমার বাড়িতেও শেখাই, প্লাস আমি আমার মানে লোকেশন থেকে একটু কাছাকাছি গিয়েও শেখাই। কজন স্টুডেন্ট রয়েছে আপনার? এখনো পর্যন্ত এই 10টা মতো হবে স্টুডেন্ট। গান নিয়ে এগোনোর কিরকম ইচ্ছা রয়েছে? সেটা তো সবারই স্বপ্ন থাকে যে গানটাকে আরো ভালোভাবে করে, যেরকম ওপেন স্টেজ প্রোগ্রাম করছি স্টেজ প্রোগ্রাম করছি সেরকম করে, তারপরেও একটা স্বপ্ন থেকে যায় যেন প্লেব্যাক সিঙ্গার হতে পারি। এই স্বপ্নটা তো আছেই। Please welcome Shantanu da on stage. Thank you so much Shantanu da, তোমাকে পাশে পেয়েছি, এতটা সুন্দর করে গাইড করেছো আজকে আমাদের মিডিয়া পার্টনারের যত মিডিয়া আমাদের কভার করেছে সবটাই শান্তনু দা। তোমার কেমন লাগলো প্রোগ্রামে জানবো? প্রথমে ধন্যবাদ এত সুন্দর একটা প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ করার জন্য। থ্যাংক ইউ।